হে পবনতনয় সংকটহরণ মঙ্গলমূলত রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসায় সুরভু। নমস্কার। আমি গতকাল গতকাল স্বাস্থ্যরেখা সম্পর্কে বলেছি। আরও কয়েকটা পয়েন্ট আছে, আজকে বলছি। অনেকেই বুধরেখাকে স্বাস্থ্যরেখা বলে থাকেন। কেউ বলেন লিভার রেখা। বুধরেখা সাধারণত চন্দ্র পর্বত থেকে উঠে বুধ পর্বতে যায়, সেই জন্য রেখাটিকে বুধরেখা বলা হয়। এই রেখার মাধ্যমে পরিপাক যন্ত্রের কার্যকলাপ এবং লিভারের কার্যকলাপ ও বিভিন্ন অবস্থার কথা বিশেষভাবে অবহিত হওয়া যায়। হাতের অন্যান্য অংশের দ্বারা নিরূপিত স্বাস্থ্যগত ত্রুটিও বুধরেখার মাধ্যমে জানা যায়। বুধরেখার সহায়তা হস্তরেখার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ফল লাভের জন্য একান্ত প্রয়োজন। আয়ুরেখা, শনি রেখা এবং রবি রেখার শুভ সমন্বয়ের সঙ্গে যদি বুধরেখার শুভ সমন্বয় ঘটে, তবে তা বিশেষভাবে শুভপ্রদ হিসাবে বিশেষত বিবেচিত হয়ে থাকে। শুভ বুধ প্রভাবাধীন ব্যক্তিরাই সাধারণত ব্যবসা ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করে থাকেন। বুধ রেখাটি চন্দ্র পর্বত থেকে ওঠা উচিত, কিন্তু সাধারণত চন্দ্র পর্বত থেকে ওঠে না। বেশিরভাগ লোকের হাতে বুধ রেখাটি শনি রেখা ও আয়ুরেখার কাছাকাছি জায়গা থেকে এবং হাতের নিচের ভাগের মধ্যস্থল থেকে উঠে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্র থেকেও বুধরেখা উঠে থাকে। বুধরেখাটি যদি শনি রেখা ও হাতের প্রান্ত ভাগের মাঝামাঝি কোনো জায়গা থেকে ওঠে, তাহলে তা অনেক অংশেই ভালো। বুধরেখাটি যদি গভীর, স্পষ্ট এবং উত্তম ধরনের হয়, তাহলে আয়ুরেখার ত্রুটি অনেকাংশে দূর হবে। বুধরেখাটি যদি শৃঙ্খল চিহ্ন যুক্ত হয়, তাহলে উক্ত জাতকের পরিপাক যন্ত্র তথা লিভারের বিশেষ ত্রুটি আছে। এই ধরনের জাতক জাতিকা গলস্টোন জনিত গোলমাল, সিরোসিস, যকৃতে ক্ষত এবং লিভারের ত্রুটিজনিত রোগে ভুগবেন, এবং তাদের রোগ কখনো খুবই মারাত্মক হয়ে দাঁড়াবে। এছাড়া জাতকগণ নিরাশাবাদী, নির্জীব, নার্ভাস এবং অস্থির প্রকৃতি বিশিষ্ট হবেন। বুধরেখাটি ত্রুটিযুক্ত এবং শিরোরেখাতে দ্বীপচিহ্ন থাকে এবং তারকা চিহ্ন থাকে, তাহলে জাতক হঠাৎ উন্মাদ হয়ে যেতে পারেন। বুধরেখাটি ভাঙা ভাঙা অংশ দ্বারা সংযোজিত এবং সিঁড়ির মতো ধাপযুক্ত দেখায়, তাহলে বুঝে নিতে হবে উক্ত জাতক সাংঘাতিক ধরনের পরিপাক যন্ত্রের গোলযোগের কারণে কষ্ট পাচ্ছে। তবে অজীর্ণ, গ্যাস্ট্রিক, ফিভার, স্টমাক অথবা আন্ত্রিক প্রদাহ প্রভৃতি হবে। যদি বুধরেখায় লাল বিন্দু চিহ্ন দেখা যায়, তাহলে পরিপাক যন্ত্রের অসুখে ভুগবে। এই কারণে মৃত্যুতুল্য সংকট দেখা দেবে। বৃহস্পতি পর্বতে জাল চিহ্ন এবং বুধরেখায় বিন্দু চিহ্ন থাকলে সাংঘাতিক ধরনের হজমের গোলমাল হবে। শনি পর্বতে জাল চিহ্ন, হৃদয় রেখা শিরোরেখার মাঝখানে দ্বীপ চিহ্ন এবং স্বাস্থ্য রেখায় লাল বিন্দু চিহ্ন থাকলে উক্ত জাতক জাতিকা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী হয়ে থাকবে এবং পঙ্গু হয়েও যেতে পারে। এবার আপনাদের ছবির সাহায্যে দেখাচ্ছি। এই যে এই হাতটা কি স্বাস্থ্যরেখা, এটা হচ্ছে স্বাস্থ্যরেখা, বুধের আঙ্গুলের এখান থেকে এসেছে এবং রবির স্থানে একটা রেখা চলে গেছে স্বাস্থ্যরেখা থেকে। হ্যাঁ, রবির দিকে চলে গেছে, তাহলে জাতক কোনো সুনাম অর্জন করতে পারবে না। আয় মোটামুটি থাকবে। এই রেখাটিতে হচ্ছে স্বাস্থ্যরেখাটা ভগ্ন হয়ে মস্তক রেখাতে এসে মিলেছে এবং দুভাগ হয়ে গেছে।
এই যে মস্তক রেখাটা এবং দ্বীপের সৃষ্টি হয়েছে, এখানে একটা দ্বীপের সৃষ্টি হয়েছে। যে সকল জাতক হৃৎপিণ্ড, ফুসফুস এবং মস্তিষ্কের রোগে এইসব জাতক ভুগতে পারে। মানে স্বাস্থ্যরেখাটা একটু বেঁকে দুভাগ হয়ে গেছে, এই একটা, এই দিকে একটা, এবং এটা এসে দ্বীপের সৃষ্টি করেছে। এই সকল জাতক হৃৎপিণ্ড, ফুসফুস ও মস্তিষ্কের রোগে ভুগতে পারে। এটা হচ্ছে স্বাস্থ্যরেখার উপর জপ চিহ্ন। এই জপ চিহ্ন থাকলে স্বপ্ন দোষ হয়। স্বাস্থ্যরেখা ভাঙা ভাঙা ও ফাঁকা ফাঁকা থাকলে লিভারের রোগে ভুগতে পারে। এই যে ভাঙা ভাঙা স্বাস্থ্যরেখা, এই জন্য লিভারের রোগ হতে পারে। স্বাস্থ্যরেখায় একাধিক রেখা থাকলে বেশি বয়সে স্বাস্থ্যের জন্য কষ্ট, এবং স্বাস্থ্যরেখার পাশ দিয়েও তো রেখা উঠেছে, এতেও কষ্ট। এবার বুধ রেখাটি ত্রুটিযুক্ত। বুধ রেখায় কি আছে? দ্বীপচিহ্ন আছে, এবং নিচের দিকে এটা শিরোয় বুধ রেখায়, এটা বুধ রেখাটি হচ্ছে ত্রুটিযুক্ত, এবং এটা শিরোরেখা। শিরোরেখাতে দ্বীপচিহ্ন আছে এবং কাটা চিহ্ন আছে, তারকা চিহ্ন আছে। এরকম হলে লিভার ঘটিত রোগ জাতক উন্মাদ হয়ে যেতে পারে। তারপরে এখানে বুধ রেখাটি ত্রুটিযুক্ত, মানে বেঁকে বেঁকে গেছে। আর এটা শিরোরেখায় যে দ্বীপচিহ্ন আছে এবং নিচের দিকে তারকা চিহ্ন আছে। ওই জন্য এরা লিভার গঠিত রোগ হয়ে লাস্টে উন্মাদ হয়ে যেতে পারে। বুধ রেখাটি ঢেউ খেলানো, বুধ রেখাটি ঢেউ খেলানো, তাহলে পিত্ত ঘটিত দোষ, ম্যালেরিয়া, জন্ডিস, লিভার বর্ধিত হওয়া বোঝায়। লিভার বেড়ে যেতে পারে এবং ম্যালেরিয়া হতে পারে, জন্ডিস হতে পারে, এরকম ঢেউ খেলানো থাকলে। আচ্ছা, এখানে বুধ রেখাটি সিঁড়ির ধাপের মতো। এইসব জাতকদের অজীর্ণ, গ্যাস্ট্রিক ফিভার, স্টমাক, আন্তরিক প্রদাহ, দৈহিক ও মানসিক অশান্তির পরিচয়। আজ এই পর্যন্ত।